الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. আলহামদুলিল্লাহ, আমাদের সকলের সব রকমের প্রশংসা, প্রণতি, সুজুদ সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি জগৎ সমূহের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সেই মহান রবের দরবারে অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। অজর ধারায় শান্তি বর্ষিত হোক মানব সভ্যতার সর্বশ্রেষ্ঠ মহামানব মহান আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবা, তাবে সহ সকল যুগের সকল মুসলিম মুসলিমাত, মুমিন মুমিনাত, দক্ষিণ এশিয়ার দক্ষিণের একটি কান্ট্রি বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণে বিশুদ্ধ তাওহীদ এবং বিশুদ্ধ সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য যে সকল মধ্যে মুজাহিদ, যে সকল ইসলামের দিকপাল সারা জনম নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, আব্দুল্লাহ কাফি আল কুরাইশি, ডক্টর আব্দুল বারী, আবু তাহের বর্ধমানী, আব্দুল সাত্তার ত্রিশালী, বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকপাল মতিউর রহমান সালাফি বেশ কিছুদিন আগে চলে গেলেন, দাদুতুল্য, রফিউদ্দিন আনসারী। আল্লাহ তুমি তাদের সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো, তাদের কবরকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করো, আল্লাহুম্মা আমিন। রমজান মাস, আলোচনা কি হওয়া দরকার, কি হচ্ছে বা কি হবে এক মাসের সকলের জানা আছে। বক্তারা যা জানে বা যতটুকু বলেন তার চেয়ে শ্রোতারা শুনতে শুনতে আরো বেশি ভালো জানে। কথাটা মোটেও ভুল নয় আমার মনে হয়। তারপরেও মহান আল্লাহর একটা নির্দেশ, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনরা শয়তানের ধোঁকায় এবং প্রবৃত্তির প্ররোচনায় পড়ে পথ ভুলে যাবে, আঁকাবাঁকা পথে চলে যাবে। মুমিনরা যেন আঁকাবাঁকা পথে চলতে না পারে, এই জন্য বারবার তাদেরকে উপদেশ দাও।
মহান আল্লাহর এই নির্দেশ পালনার্থে আজ জুম্মার আলোচ্য বিষয় রমাদানুল মুবারক আমাদেরকে কি দিতে এসেছে, আমরা কি অর্জন করতে পারলাম। মহান আল্লাহ যদি চান বিষয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সেই বক্তব্য আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ 6 ঘন্টা দাঁড়িয়ে বক্তৃতা দিতেন। আব্দুল সাত্তার ত্রিশালী রাহিমাহুল্লাহ, আবু তাহির বর্ধমানী রাহিমাহুল্লাহ, মুফতি রহমান সালামী রাহিমাহুল্লাহ, আর আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ কথা বাদই দিলাম। কোরআন আছে, হাদিস আছে, কিন্তু সেই কোরআন আর হাদিসের পার্থক্য সব হারিয়েছে। তো দীর্ঘ 2010 সাল থেকে আমার মনে একটা প্রশ্ন জেগে আছে। প্রশ্নটা কখনো করার সাহস পাইনি, কোন বিপদ আমার ঘাড়ের পরে এসে চেপে বসে এই কারণে। প্রশ্ন না করেও তো বিপদ ঘাড়ে চেপেছিল, দীর্ঘদিন বিপদ ঘাড়ের পরে ছিল, এখন আছে। এখন মনে হয় প্রশ্নটা না করেই যদি মারা যায় তবে মনে হয় আল্লাহর কাছে অপরাধী হয়ে উঠতে হবে। তবুও সাহস পাইনি, কিন্তু গত 2 জুম্মা প্রশ্নটা করেছি, আপনাদের কাছেও করতেছে। জানি না রেজাল্ট যেটাই আসুক হিতে বিপরীত হয় কিনা, তারপরেও প্রশ্নটা হলো খুবই ছোট, আমরা কি মুসলিম? আমরা কি মুসলিম? অনেক দুঃখ ভরা প্রশ্ন এটা। আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, দেশীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন, একটা মুসলিমের এই 5টা জীবন কেন্দ্রিক এই একটি প্রশ্ন, আমরা কি মুসলিম? মুসলিম হিসাবে বুড়ো বয়সে 5 ওয়াক্ত সালাত, রমজানে বয়স্কদের 1 মাস রোজা ছাড়া আমার ভিতরে মুসলমানের আর কি আছে বলুন তো? আমার ভিতরে তো আর কিছু নেই, আপনার ভিতরে থাকতে পারে। মুসলিম শাসকদের অন্য মুসলিম রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য ছিল তারা কে কতটুকু পালন করেছে? হয়তোবা নাম সর্বস্ব মুসলিম। আমার তো নিজের কাছে মনে হয় আমি নাম সর্বস্ব মুসলিম। মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি তাই মুসলিম, আহলে হাদিসের ঘরে জন্মগ্রহণ করেছি তাই জোরে আমিন বলি, পায়ে পায়ে লাগাই। কিন্তু যেভাবে মুসলিম হতে হয়, মুসলিমের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, একজন মুমিনের যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার, একজন আহলে হাদিস শুধু পরিচয় নয়, আহলে হাদিসটা হওয়া অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ আহলে হাদিস হওয়া। শুধু আহলে হাদিস পরিচয় দিলেই আল্লাহে আনা আহলে হাদিস বললে আহলে হাদিস হওয়া যায় না। উত্তরে কোনো পাইনি, অনেক ভারী প্রশ্ন, উত্তরটা আপনার কাছে রেখে দিন। তবে হ্যাঁ, কিয়ামতের মাঠে উত্তর আল্লাহর কাছে দিতে হবে, অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে। আমার মতো 2 টাকার মৌলবীর কাছে নাই বা দিলেন, আমার মতো মূর্খ একটা মানুষের উত্তর নাই বা দিলেন, আমার দুঃখ নেই। তবে হ্যাঁ, কিয়ামতের মাঠে আপনি ডক্টরেট হওয়ার বিশেষ ক্যাডার হন, আপনি যেই হন না কেন, আপনি যে কাতারে দাঁড়াবেন আমার মতো 2 টাকার মৌলবী সে একই কাতারে দাঁড়াবে। আপনি দেশের প্রধানমন্ত্রী হন, এমপি, মিনিস্টার যেই হন না কেন, আপনি যে কাতারে দাঁড়াবেন আমার মতন মূর্খ একজন মানুষ সেই একই কাতারে দাঁড়াবে। দুনিয়ায় হয়তো আপনার পদমর্যাদা অনেক আহামরি হাম্বিত আপনি করতে পারেন, কিয়ামতের মাঠে সেগুলো চলবে না। আমাকে অবমূল্যায়ন করতে পারেন, কিয়ামতের মাঠে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। প্রশ্নটা রেখে দিলাম, আসুন আসা যাক মূল আলোচনায়। রমাদানুল মুবারক, যেহেতু এখন ঘুরিয়ে ফিরিয়ে বক্তারা এখানে আসা শুরু করেছে, অনেক বিজ্ঞ আলেম আসেন, তাদের কাছ থেকে শুনেন, অনেক আলোচনা শুনেছেন, নতুন কিছু আসবে বলে আমার মনে হয় না। তারপরেও বলি, রমাদানুল মুবারক, এই রমজান শব্দটির অর্থ কি আমরা অনেকেই জানি। রমাদান শব্দের অর্থটা আমাদের অনেকেই জানা আছে। রমাদান, সিয়াম, রোজা, এই 3টি শব্দ এই ভারতীয় উপমহাদেশ বিশেষ করে বাংলাদেশে চলে। রোজা, সিয়াম, রমাদান।
সিয়াম শব্দের অর্থ আমরা সকলেই জানি। রোজা শব্দটি বাংলা এবং ফার্সি শব্দ অনেকেই অর্থ জানি, কিন্তু রমাদান শব্দটা অনেকেই জানলেই অধিকাংশ মানুষরা এই শব্দটির অর্থ জানে না। রমাদান শব্দের অর্থ কি? আরবি অভিধানের সবচেয়ে বড় অভিধান লিসানুল আরব বলে একটা অভিধান রয়েছে। এই অভিধানে ইবনে মনজুর রাহিমাহুল্লাহ উনি খুব সুন্দরভাবে রমজান শব্দটির অর্থ বলেছেন। উনি বলছেন শিদ্দাতুল হার, উত্তপ্ত হওয়া, গরম হওয়া। উনি উদাহরণ দিয়ে বললেন রমাদাতুল আরদ, জমিন উত্তপ্ত হয়। রমাদান শব্দের অর্থ গরম হওয়া, উত্তপ্ত হওয়া। মুজামুল ওয়াসিত আরেকটি অভিধান রয়েছে আরবি ভাষা, সেই অভিধানে রমাদান শব্দের অর্থ লেখা রয়েছে ইশতাদ্দা হাররুহু, পরিবেশ গরম হলো, আবহাওয়া গরম হলো, আবহাওয়া কঠিন হলো। আর জমহুর উলামাগণ, অধিকাংশ উলামাগণ রমাদান শব্দের অর্থ বলেছেন জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়, রমাদান শব্দের অর্থ হলো জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেওয়া। এখন প্রশ্ন হলো কি জ্বালিয়ে দেয়, কি পুড়িয়ে দেয়? এই প্রশ্নের উত্তরে ইমাম উদ্দিন বাসির রাহিমাহুল্লাহ তার ভুবন বিখ্যাত গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের ভিতরে লিখছেন, সুমিয়া রমাদান, রমাদানকে রমাদান বলা হয় লিআন্নাহু ইয়ারমুদুদ দুনুব, কেননা এটা মানুষের পাপকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। রমাদান মাস আসার আগে যে 11টা মাস ছিল, সেই 11টি মাসে মানুষ যে পাপগুলো করে, সগীরা কাবিরা যত প্রকার পাপ রয়েছে যেগুলো করে, রমাদানুল মুবারক এই পাপগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এই জন্য ওকে রমাদান বলা হয়। তাহলে রমাদান শব্দের অর্থ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। পেরেছে কি আমার পাপটা জ্বালিয়ে দিতে? আগের মাসেও ঘুষ নিয়েছি, পেরেছে কি এই মাসে ঘুষটা বন্ধ করতে? আগের মাসেও সুদ খেয়েছি, পেরেছে কি এই মাসে সুদটা বন্ধ করে দিতে? গত মাসেও ওজনে ফাঁকি দিয়েছি, পেরেছে কি এই মাসে সেই পাপটা জ্বালিয়ে দিতে? যদি পেরে থাকি, ইউশাফাআ লিন-নাস ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে এই রমাদান আপনার জন্য শাফাআত করবে। আসুন রমাদানকে আর কি কি নামে নামকরণ করেছেন আল্লাহ তাআলা। খুলুন মূল মিশকাত 173 নম্বর পৃষ্ঠা। ওখানে রমাদানের একটি নাম আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, আতাকুম রমাদান শাহরুল মুবারাকুন। রমজানের একটা নাম হলো শাহরুল মুবারক, বরকতময় মাস। ওই পৃষ্ঠা 27 নম্বর লাইনে আল্লাহ রাসূল একটা হাদিসে বললেন, ওয়া হুয়া শাহরুস সাবর, এটা হলো ধৈর্যের মাস। তার পাশাপাশি আরেকটি শব্দ বললেন, ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সহমর্মিতার মাস, সহযোগিতার মাস, মানুষের দুঃখকে ভাগাভাগি করে নেওয়ার মাস। তাই তো গরিবরা তাদের যাকাতের টাকা দিয়ে, গরিবের বড় লোকেরা যাকাতের টাকা দিয়ে গরিবের সাথে ইফতার ভাগাভাগি করে নেয়। মসজিদে যখন ইফতারি দেয় তখন সে ভাবে না আমার ইফতারে আমার শত্রু খাবে না আমার বন্ধু খাবে, এই কথা সে ভাবে না। মসজিদে যখন সে ইফতারি দেয় সে ভাবে না আমার প্রতিবেশীর সাথে গ্যাঞ্জাম আছে, সে ইফতারিটা খেলো কি খেলো না। অন্য সময় কিন্তু আমার শত্রুকে আমি এক ফোঁটা পানিও খেতে দেই না। কিন্তু রমাদানুল মুবারকে এই শত্রুতা আমি আল্লাহ ভুলিয়ে দেব। আরেকটি নামকরণ করা হয়েছে ওই হাদিসের ভিতরে, ইউজাদু ফিহি রিজকুল মুমিন। রমজান মাস আসলে মুমিনের রিজিককে বিক্রি করা, মানে রিজিক বৃদ্ধির মাস। এই কথাগুলোর উপরে ভিত্তি করে ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, ইন্না রমাদান মাইদানু তাসকিয়াতিন নুফুস ওয়া মাউসুমুত তাওবাহ। রমাদান মাস হলো আত্মাকে পরিশুদ্ধ করার মাস, তওবা করার মাস। পেরেছি কি আত্মাকে পরিশুদ্ধ করতে? পেরেছি কি তওবার মাধ্যমে আমাদের ইহকালীন পরকালের নাজাতের পথকে সুগম করতে? এটা হলো রমজান মাসের কাজ। রমজানুল মুবারক আসলে আল্লাহ তাআলা কি করেন আসুন সেটা জেনে নেই। আপনারা সকলেই জানেন, শুনতে শুনতে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। তবু একটু মনে করে দিতে চাই, রমাদান মাস আসলে আল্লাহ কি করেন?
আল্লাহর দায়িত্ব কি? তার আগে একটি কথা বলে রাখি, আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে কোনো শব্দ নেই। আল্লাহ সব সময় বর্তমান, তার কাছে অতীত, তার কাছে ভবিষ্যৎ বলে কোনো কিছু নেই। আল্লাহ তাআলার কাছে সব কিছুই বর্তমান। তারপরও এই মাস আসলে আল্লাহ নিজেকে নতুন ভাবে প্রস্তুতি গ্রহণ করেন, মানুষের ধমাক দুয়ার উন্মুক্ত করে দেন। শুনেছেন বারবার, মনে করিয়ে দিচ্ছি। খুলুন মূল মিশকাত 173 নম্বর পৃষ্ঠা। আল্লাহ নবী বললেন, ইজা দাখালা রমাদান। অন্য একটি হাদিসে এসেছে ইজা জা রমাদান, আরেকটি বর্ণনায় এসে ইজা আতাকুম রমাদান, যখন তোমাদের মধ্যে রমাদান আসে। আল্লাহর প্রথম নম্বর দায়িত্ব ফতিহাত আবওয়াবুস সামায়ে, আসমানের দরজাগুলো খুলে দেন। আল্লাহ নিজের দায়িত্ব নিজে পালন করেন। বাকি 11টা মাস বলেননি আসমানের দরজা খোলা হয়। বাকি 11টা মাস আসমানের দরজা খোলা হয় বলে আমি জানি না, কিন্তু এই মাস আসলে আল্লাহ নতুন ভাবে প্রস্তুতি নিয়ে আসমানের দরজাগুলো খুলে দিলেন। 2, ফুতিহাত আবওয়াবুর রহমান, আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেন। তাই বলে কি অন্য মাসে রহমত করেন না? অবশ্য করেন, কিন্তু এই মাসে বেশি বেশি রহমত করেন। আরেকটি বর্ণনা এসে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেন। অন্য 11 মাস জান্নাতের দরজা খোলে এমন বর্ণনা আমার জানা নেই। তবে এই মাসে আল্লাহ স্পেশাল দায়িত্ব পালন করেন। সবকিছু তার কাছে বর্তমান, তারপরে স্পেশাল দায়িত্ব হলো আসমান, রহমত, জান্নাতের দরজা খুলে দিলেন। 2 নম্বর কাজ কি সেটা তো আপনারা সকলেই জানেন, তুগলাক আবওয়াবুন নার। অন্য বর্ণনায় অকুল্লিকাত আবওয়াবুল জাহিম, আরেকটি বর্ণনায় এসেছে অকুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এটা তো সকলেই শুনেছে। 3 নম্বর যে কাজটা করেন সেটা তো আরো ভয়ঙ্কর, অসুফিদানি শায়াতিন, শয়তানকে আটকে দেন। আরেকটি বর্ণনা এসেছে ওমারাদাতুশ শায়াতিন, শয়তান নামক যত জিন রয়েছে বদ জিনদেরকে আটকে দেন। প্রথম কাজ করলেন জান্নাতের দরজা খুলে দিলেন, জাহান্নাম বন্ধ করে দিলেন। মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে খারাপ কাজ করে, এই শয়তানকে আটকে দিলেন। এই 3টে কথা দিয়ে আপনি কি বুঝলেন? এই 3টে দায়িত্ব দিয়ে আপনি কি বুঝলেন? বক্তব্য তো অনেক শুনলেন, অনেক শুনেছেন, মুখস্থ হয়ে গেছে শুনতে শুনতে। কি বুঝলেন? জান্নাত খুললেন, জাহান্নাম বন্ধ করলেন, শয়তানকে আটকালেন। মানে তিনি চান তার বান্দা যেন কোনো ক্রমেই জাহান্নামে না যায়। তার বান্দাকে আল্লাহ যে কোনো ওসিলায় পদে পদে নাজাতের ব্যবস্থা করেছেন। যে কোনো হোক তিনি ক্ষমা করে দিতে চান। তিনি চান ক্ষমা করতে, আর আমরা ক্ষমা করা মুসলমান, আমরা ক্ষমা চাই না। তিনি চান যে কোনো উপায়ে বান্দাকে ক্ষমা করে দিবেন। তাই তো দেখেন, আপনি হাদিসগুলো দেখেন, রমাদান যখন শুরু হয় প্রথমে সালাতুল লাইল, হাদিসে এসেছে যে ব্যক্তি সালাতুল লাইল আদায় করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তারপরে বর্ণনা এসেছে যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। যে ব্যক্তি লাইলাতুল কদর আদায় করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সর্বশেষ তারপরেও যদি বান্দার পাপ শেষ না হয়, তারপরেও যদি বান্দার জান্নাতে না যায়, সেজন্য ব্যবস্থা করেছেন ফিতরা। কেন? যতটুকু ভুল ত্রুটি থাকে ফিতরা দিলে সেগুলো মিটিয়ে দেন। মানে তিনি চান বান্দা জান্নাতে যাক, জন্য আল্লাহর দায় পড়ে গেছে। যে কোনো উপায়ে বান্দা যেন জান্নাতে যায়, সেজন্য উনি পদে পদে নাজাতের শব্দ উচ্চারণ করেছেন। কিন্তু আমরা আল্লাহ সে নাজাত নিতে চাই না। নিজেরা নাজাত নিতে চাই যখন বয়সটা 60 হয়ে যায়, আর যৌবন শক্তি থাকে না, আর বন্ধু বান্ধবের সাথে গিয়ে প্রেস ক্লাবে গিয়ে আড্ডা দেওয়া যায় না, যখন ফ্রেন্ড ক্লাবে গিয়ে আড্ডা দেওয়া যায় না, তখন এবার নাজাতের তালাশ করে বেড়ায়। আর যতদিন পর্যন্ত যৌবন শক্তি থাকে, আড্ডা দেওয়ার সময় থাকে, ততক্ষণ পর্যন্ত নাজাতের তালাশ করবে। আল্লাহ চাচ্ছেন তার কোনো বান্দা যেন জাহান্নামে না যাক, আর আমরা সেদিকেই হাঁটি। আল্লাহ তো প্রস্তুতি নিলেন। রাসূল এই মাস আসার আগে 25-26 দিন রোজা রাখতেন। বলুন তো, একটা দিন রোজা রেখেছেন? বেশি বেশি দান করতেন, যেন রমজান মাস আসলে দানের হাতটা সংকুচিত না হয়। বলুন তো, গত মাসে বেশি বেশি দান করেছেন কে? ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ উনি বলছেন 6 মাস আগে সাহাবারা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ রমজান মাস পাবে দাও।
আল্লাহ রমজান মাস পাবে দাও, আল্লাহ রমজান মাস আমাকে পৌঁছে দিও। আর বাঙালি মুসলমান 6 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রমজান মাস পাওয়াই দাও, চাল আর ডালের দাম বাড়াই দেবো, আর কি খেজুর রাসূলুল্লাহর দাম বাড়াবো। অবস্থা হয়েছে। এটা হলো সাহাবাদের প্রস্তুতি। একটু অন্য প্রসঙ্গে যাই, কিছু মনে করবেন না। 2 সপ্তাহ আগে বাংলাদেশে নির্বাচন হয়ে গেল, কততম 13তম, কতটুকু আইডিয়া মাথার ভিতরে নেই, ও নিয়ে ভাবার সময় হয়নি। একদিনের জন্য ভাবি মিছিল মিটিং করার জন্য, ভোট চাওয়াটা দূরে থাকে, একদিনের জন্য হয়নি। কারণ আমরা সব যা নির্ধারিত ওপরে নির্ধারণ হয়, আমরা শুধু ঘুরপাক খাই। ও নিয়ে ভাবা আর ভাবিতে সময় নষ্ট করে একই কথা, যা সিদ্ধান্ত ওরা নিয়ে ফেলে, আমাদের কোনো মূল্যায়ন নেই। টেম্পারিং, ভোট চুরি, ইঞ্জিনিয়ারিং, বহুত প্রসেস রয়েছে। আমরা যা করি ওরা সব খাও, যা নির্ধারণ ওপরে হয়ে যায়। যা হোক, আমার আলোচ্য বিষয় ওটা না, ও যা করে তারা করুক, দুনিয়াবী বিষয় ওটা আমার বিষয় না। আমার কথা হলো, এই নির্বাচন কেন্দ্রিক কত হাজার কোটি টাকা খরচ হলো। এই টাকাটা কার? এই টাকাটা আমার মতন গরিবের। ওই এমপি মন্ত্রীরা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়েছে, আর ব্যবসায়ীরা আমার টাকা, 2 টাকার মাল 5 টাকা দাম বাড়িয়ে ওদেরকে সে টাকা দিয়েছে। বাংলাদেশের মতো এমন দেশে শুধু এমন খরচ করা সম্ভব, কিয়ামতের মাঠে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, একদিনের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, অবসায়কারী হিসেবে আসমানে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে। যত হাজার কোটি টাকা এই নির্বাচন কেন্দ্রিক ব্যয় হয়েছে, এই টাকাটা যদি রমজান মাসে গরিবের বাড়ি পৌঁছে দেওয়া হতো, কেউ রাস্তায় দরজায় বসে ভিক্ষার থালা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতো না। যত হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, যদি গুলিস্তানের ওই গরিব মানুষগুলোকে দেওয়া হতো, রেল লাইনের পাশে ওই গরিব মানুষগুলোকে দেওয়া হতো, ছোট ছোট বাচ্চারা সন্ধ্যার পরে ডাস্টবিনে গিয়ে খাবার খুঁজতো না। অথচ একটা দিনের জন্য বাঙালি, কেবল বাঙালি দ্বারা এটা সম্ভব। ইউরোপের দেশগুলো তো যান নির্বাচন করে, ওরা জানেও না, ও নিয়ে ওদের হেডেক নেই। আমি বলতে চাচ্ছি, নির্বাচনের জন্য এত প্রস্তুতি দুনিয়াবি একটা বিষয়, আর যে বিষয়টা পরকালীন বিষয়, রমাদানুল মুবারক, এ নিয়ে আমরা কেউ প্রস্তুতি নেই। আমি বোঝাতে চাচ্ছি এটা। হ্যাঁ, প্রস্তুতি নিয়েছি, একটি চাল, একটু ডাল, একটু ইফতারি, একটু ছোলা মুড়ি কিনেছি, কিন্তু বিশ্বাস করুন এটা প্রস্তুতি না। এই প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ রমজান মাস দেয়নি। এই প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ আপনার মাঝে এই সুন্দর একটা মাস দেয়নি। উচিত ছিল যতটা ইবাদত বন্দেগী করতেন তার চেয়ে ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া। উচিত ছিল যতটুকু কোরআন তেলাওয়াত করতেন তার চেয়ে কোরআন তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দেওয়া। এটার নাম প্রস্তুতি। কিন্তু আমরা সে প্রস্তুতি কেউ নেই। আর আগে বললাম না, ব্যবসায়ীরা বাজার থেকে খেজুর উধাও করে দিল, সুলা উধাও করে দিল, কোথায় যে গেল গুগলে সার্চ দিয়ে পাওয়া গেল না। যেই দাম বেড়ে গেল, বাঙালি আবার সব সামনে নিয়ে আসে। এটা হলো বাঙালি। যার মিডল ইস্টের দেশগুলোতে, সেসব দেশে রমাদানুল মুবারক আসার আগে সকলে দান করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমি কি প্রস্তুতি গ্রহণ করেছি? হাজ মক্কায় যারা উমরা করতে যাবে এই মাসে, কোথা থেকে যে খাবার আসে ওরা নিজেরাও জানে না, দান করার জন্য আলাদা প্রস্তুতি গ্রহণ করে। আমরা কিন্তু সে প্রস্তুতি নেই। যেটা নেওয়ার ছিল সেটা নেই, আর যেটা দরকার ছিল না সেটা নেই। যা হোক, বলছিলাম রমজান মাস আসলে আমাদের কি করতে হবে? বেশি বেশি রোজা, বেশি বেশি আল্লাহর কাছে জিকির করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। অনেক দীর্ঘ আলোচনা রয়েছে এখানে, যেগুলো আপনারা সকলেই জানেন, আমি সেদিকে যেতে চাচ্ছি না। শুধু রোজা রাখাটাই শেষ, বাকি 11টা মাস যেভাবে চলতাম সেভাবেই চলি, পরিবর্তন কিছুই আসেনি। আমার ভিতরে তো আসেনি, আপনার ভিতরে এসেছে কিনা জানি না। আর যদি কিছুটা পরিবর্তন আসে, তবে সেটা ঈদের দিনে রাত পর্যন্ত, পরের দিন থেকে শেষ। এই জন্য একজন মনীষী খুব সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজআলু লিআমালিল মুমিনি আজালান। আল্লাহ তাআলা মুমিনের ইবাদত বندگির জন্য কোনো মাস নির্ধারণ করে দেননি।
দুনাল মাউত, একমাত্র মৃত্যু ছাড়া। মানে সারা জনম ইবাদত বন্দেগী করে চলে যেতে হবে। জ্ঞান দুই প্রকার, ঐশিক জ্ঞান আর দুনিয়াবি জ্ঞান। ঐশিক জ্ঞান আর দুনিয়াবি জ্ঞান দুই প্রকার। দুনিয়াবি জ্ঞানের দৌড় হলো মরা পর্যন্ত, মরবেন তো দুনিয়াবি জ্ঞান শেষ, আপনি প্রফেসর, আপনি অধ্যাপক, আপনি অমুক তমুক, শেষ। আর ঐশিক জ্ঞানের যুগ শুরু হয় মরার পরে, ঐশিক জ্ঞানের সফলতা শুরু হয় মরার পরে, ঐশিক জ্ঞানের কারিশমা শুরু হয় মরার পরে। দুনিয়াবি জ্ঞান অর্জনের জন্য মানুষ মরিয়া হয়ে উঠেছে, মানুষ মরিয়া হয়ে উঠেছে। কেন? বিসিএস ক্যাডার হতে পারলেই আমেরিকা একটা বাড়ি হবে, বিসিএস ক্যাডার হতে পারলেই লন্ডনে একটা বাড়ি হবে। কিন্তু ঐশিক জ্ঞান গ্রহণ করলে কবরের বাড়িটা যে সুন্দর হবে সেখানের দিকে আমরা কেউ ধাবিত হই না। বলছিলাম রমাদান মাস আসলে বেশি বেশি দান সাদকা করতে হবে, যাকাতের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, তওবা তাসবিহ তাহলিলের মাত্রা বাড়িয়ে দিতে হবে, জিকিরের মাত্রা বাড়িয়ে দিতে হবে, আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে দিতে হবে, আল্লাহ ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো। বারবার ভূমিকম্প হচ্ছে, দেখেছেন না? এই মাসেও মনে দুটো একটা হয়ে গেল, সংকেত দিচ্ছে। বিজ্ঞান বলতেছে ওটা প্লেট একটু সরে যায়, তো এই জন্য প্লেট সরে গেল, আপনি তো মরে গেলেন, তাই না? প্লেট সরে গেল, মানলাম এটা আল্লাহর গজব না, আপনি তো মরে গেলেন, লাভটা কি হলো? বিজ্ঞান আপনাকে আল্লাহর গজব থেকে দৃষ্টি সরিয়ে রেখেছে। প্রস্তুতি গ্রহণ করুন, জীবনের হয়তো শেষ রমাদান হতে পারে। এবার আসুন মূল আলোচনায়, রমাদান কি দিতে আসলো? রমাদানুল মুবারক আপনার কাছে কেন এসেছে? শুধু না খেয়ে থাকা না, এই জন্য না। খুলুন মূল বুখারী 255 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন হতে আল্লাহ রাসূল ছোট্ট একটা শব্দ ব্যবহার করেছেন, দুটো শব্দ, আসিয়ামু জুন্নাহ। আপনারা বহুবার শুনেছেন, সিয়াম হলো ঢাল, সিয়াম হলো ঢাল, সিয়াম হলো ঢাল। কি থেকে ঢাল? কি থেকে ঢাল? আব্দুল্লাহ ইবনে কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহ এই কথাটা ব্যাখ্যা করে বলছেন, আসিয়ামু জুন্নাহ মিন আদওয়াইল কুলুব ওয়া শাহওয়াতিন নুফুস। অন্তরে যত খারাপই আসে, মানুষের মস্তিষ্কে যত খারাপ চিন্তা আসে, সব থেকে ঢাল। আমার অন্তরে যত প্রকার খারাপ চিন্তা আসে, আমার মাথায় যত প্রকার খারাপ চিন্তা আসে, সব প্রকার খারাপ চিন্তাকে রমজান হলো ঢাল। আর কি থেকে ঢাল? তার 3 লাইন আগে আল্লাহ রাসূল একটা হাদিসে বললেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না। শুধু মিথ্যা নয়, এই কাওলা যুর বলতে কি বোঝায় তার ব্যাখ্যা দিতে গিয়ে হাসিয়ায় লেখা হলো এভাবে, কাওলা যুর আই আল কিযব, মিথ্যা কথা, আর তুহমত, তুহমত থেকে রক্ষা করে, ওয়াল আমালু বিল বাতিল, যাবতীয় নোংরা কাজ থেকে এই রমজান রক্ষা করে। যদি করতে পারে লাভটা কি? ইউশাফাআ লিন-নাস ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে রমজান আপনাদের সাক্ষাৎ করবে। আরেকটি হাদিসে বললেন, ওয়ালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল ওয়ালা ইয়াসখাব। অনেকবার শুনেছেন, ওয়ালা ইয়ারফাস মানে কোনো অশ্লীলতা নেই। ঠিক 29 তারিখ হবে, সিনেমা হলগুলোর সামনে দেখবেন সিরিয়াল করে যাবে। একটি মাস বাংলাদেশে সব লিফলেটগুলো সরিয়ে ফেলানো হয়েছে। ঈদের দিন আসুক, বহাল তবিয়তে আবার সবগুলো লাগানো হবে। মানে দম ছিল কখন এই মাসটা যাবে, মানে গজবের মাস। ওয়ালা ইয়াজহাল, ইয়াজহাল মানে মূর্খতা। মূর্খতা দুই প্রকার, এক, আমি কোরআন তেলাওয়াত করতে পারতাম না, এই মাসেও শিখলাম না, তাহলে এই মাসে সে কোনো লাভ নেই। ওয়ালা ইয়াসখাব, ইয়াসখাব মানে কোনো হই হুল্লোড় হবে না, কোনো চেঁচামেচি হবে না, কোনো মারামারি হবে না। এই মাসে আল্লাহ সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করেছেন। কেউ যদি আপনাকে মারতে আসে, বলেন আমি রোজাদার, সামাজিক নিরাপত্তার বিষয়টা এখানে জড়িত। এই মাসে আপনাকে আল্লাহ যাবতীয় সামাজিক নিরাপত্তা দিয়েছেন, কিন্তু আমরা এই মাসটাকে মূল্যায়ন করতে পারি না। ভেবেছি রোজা রোজা রাখলেই হলো, না, রোজা রাখার মানে এই নয় শুধু আপনার পেটে রোজা রাখলেন। এবার আসুন, আসিয়ামু জুন্নাহ এর ব্যাখ্যা করতে গিয়ে একটি মনীষী 3টি কথা বলেছেন।
কি থেকে পাপ, কি থেকে ঢাল? মানুষের অন্তরের খারাপি থেকে। মানুষ যত প্রকার অন্যায় করে 3 ভাগে বিভক্ত। মানুষ যত প্রকার অন্যায় করে 3 ভাগে বিভক্ত। মানুষ যত প্রকার অন্যায় করে 3 ভাগে বিভক্ত, মৌলিকভাবে 3 ভাগে বিভক্ত। 1, হারাম উপার্জন। 2, মাদক। 3, নারীর প্রতি আকর্ষণ। যত পাপ রয়েছে এই 3টি পাপ থেকে সব পাপ শুরু। যত প্রকার পাপ রয়েছে 3টি পাপ থেকে সব পাপের জন্ম হয়। মানুষ যত পাপ করে এই 3টি পাপ থেকে জন্ম হয়। বারবার শুনেছেন না, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সে আল্লাহ ভীতিটা কি? সে আল্লাহ ভীতি বলতে কি বোঝায়? আল্লাহ ভীতির অর্থ কি? একটি হাদিস শোনাই, জানেন হাদিসটা? 3টা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। এক গুহায় আশ্রয় নিল, গুহার দরজা বন্ধ হয়ে গেল। বলে আল্লাহর কাছে নিজের ভালো কাজ দিয়ে তওবা করে আল্লাহ বিপদ রক্ষা করবেন। একটা লোক বললেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাহু কানাত ইবনাতু আম্মি, আমার একটা চাচাতো বোন ছিল। ওয়া কানাত আহাব্বান নাস ইলাইয়া, সে আমার কাছে সবচেয়ে, দুনিয়ার সবচেয়ে প্রিয় ছিল। আমি চাইতাম সে আমার কাছে আসুক। তাকে বললাম, আমি তোমাকে ভোগ করতে চাই। সে বলল, আমাকে 1000 দিরহাম দিতে হবে। ওয়াসাইতু, আমি কঠিন সাধনা শুরু করলাম। ওয়াজামাতু, আমি 1000 দিরহাম জোগাড় করলাম। অন্য বর্ণনায় এসেছে 120 দিরহামের কথা। তাকে বললেন, এই না তোমার 1000 অথবা 120 দিরহাম। সে বলল, এসো। ঘরে গেলাম। ফাওয়াকাতু বাইনা রিজালাইহা, আমি তার 2 পায়ের রানের মাঝে বসে গেলাম, তার চরিত্র ধ্বংস করার জন্য, তার ইজ্জতকে কেড়ে নেওয়ার জন্য। সে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। শোনার সাথে সাথে ফান সারাফতু আনহা, আমি তার থেকে উঠে আসলাম। সেনাবাহিনীর ভয় দেখায়নি, পুলিশের ভয় দেখায়নি, র্যাবের ভয় দেখায়নি, এমপি মন্ত্রীর ভয় দেখায়নি। ওই জায়গায় 2 জন ছাড়া কেউ ছিল না। আল্লাহর ভয় সে ফিরে আসে। রমাদানুল মুবারকে যদি আমাদের নারী কেন্দ্রিক যে সমস্যাগুলো আছে সেগুলো যদি ছাড়তে পারি, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে এটার নাম আল্লাহ ভীতি। শুনেছেন না, কুতিবা আলাইকুমুস সিয়াম, ওই আয়াতের শেষে আছে না লাআল্লাকুম তাত্তাকুন, এটার নাম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের যাদের ভিতরে নারী কেন্দ্রিক সমস্যা রয়েছে, বিবাহের আগে হোক বিবাহের পরে হোক, যারা আমরা নারী কেন্দ্রিক সমস্যার সাথে জড়িত, যদি এই রোজার মাস আমাদেরকে এই পাপ থেকে বিরত রাখতে পারে, লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারবো। এটারই নাম লাআল্লাকুম তাত্তাকুন। মারকাদ ইবনে মারসাদ জাহিলি যুগে এক নারীর সাথে অবৈধ সম্পর্ক ছিল। সে মদিনায় চলে গেল, কোন এক কাজে সে মক্কায় আসলো। এক প্রাচীরের পাশে দাঁড়িয়ে আছে, তার ছায়া দেখে যে নারীর সাথে অবৈধ সম্পর্ক ছিল সেই নারী বলল, মারসাদ নাকি? বলল, হ্যাঁ। বলে, এসো রাত কাটাই। বলল, না, আমি আল্লাহকে ভয় করি। কার ভয়ে? আল্লাহর ভয়ে। নারীর ডাকে সাড়া দেয়নি, এটার নাম লাআল্লাকুম তাত্তাকুন। 2, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আসকি আবা তালহা ওয়া আবা উবাইদা, আমি আবা তালহা আবা উবাইদাকে সারাবান মদ খাওয়াচ্ছিলাম। ফাজা আতিন, হঠাৎ করে আমাদের কাছে একটা লোক এসে বলল, ইন্নাল খামরা কদ হুরিমাত, নিশ্চয়ই মদ জুয়া হারাম করা হয়েছে, মদ হারাম করা হয়েছে। ফামা ইনতাজারু ওয়া মা সাআলু আনহা বাদা খবরি, এই খবর শোনার সাথে সাথে তারা কোনো প্রশ্নও করেনি, অপেক্ষাও করেনি। ফাআহরাকুহা, তারা সকল মদগুলো ফেলে দিল, সকল মদগুলো ফেলে দিল। বর্ণনাকারী বলছেন, ওয়াইনা বা'দাহুম লা ইয়াকুনা শারাব ফি ফিহি, কোন কোন ব্যক্তির মুখের ভিতরে মদ ছিল, ফায়ামুজ্জুহু, তারা সে মদটা ফেলে দিল। ওয়াইনা বা'দাহুম লা ইয়াকুনা শারাব ফি ইয়াদিল
কারো কারো হাতে মদ ছিল, ফায়াকসিলু, তারা মদের পাত্রগুলো ভেঙে দিল। গালের ভিতরে মদ, বলতে পারতো তো আল্লাহ এক ঢোক দিয়ে দিই, আর জীবনে ঢোক দেব না, এই গালটা খেয়ে ফেলি, আর জীবনে খাবো না। ঢোক দিলে দুনিয়ায় কেউ দেখতে পেত? কোন সাক্ষী ছিল? কার ভয়ে? আল্লাহর ভয়। এটার নাম লাআল্লাকুম তাত্তাকুন। যদি এই আল্লাহ ভীতি আমার ভিতরে তৈরি হয়, রমজান মাসে যদি আমি এইভাবে নেশা ছাড়তে পারি, তাহলে এই রমাদান ইউশাফাআন লিন-নাস ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আমার জন্য শাফাত করবে। অথচ ইফতারি করে সিগারেট দিয়ে, ইফতারি করে অনেকে সিগারেট দিয়ে, ওরা সারাদিন দম মেরে থাকে, মাদক ছাড়তে পারি। এটার নাম আল্লাহর ভীতি। আরেকটি হাদিস শোনাই। কান আলী আবু বকর গোলামুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল। ইখরিজুল খরাজা, সে বাইরে গিয়ে তার জন্য খাবার নিয়ে আসতো। ওয়াকানা আবু বকর ইয়াকুল মিনহু, আবু বকর সেই খাবার থেকে খেতেন। ফাজা আয়ামান বিশাইইন, সে একদিন কিছু খাবার নিয়ে আসলো। ওয়া ইয়াকুল আবু বকর, আবু বকর সেটা না জিজ্ঞাসা করেই খেয়ে ফেললেন। তখন ওই গোলাম বলছে, আতাদরি, আপনি কি জানেন মা হুয়া মা হাজা, এই খাবারটা কিসের খাবার? তখন আবু বকর বললেন, না আমি জানি এটা কিসের খাবার। তখন ওই গোলাম বলল, কুনতু তাকাহামতু ফিল জাহিলিয়া লিনসান, আমি জাহিলি যুগে গণক করতাম। গণকি মানে হাত দেখে ভবিষ্যৎ বলতাম। ওমা ওয়াহসিনুল কিহানাতা, আমি কোনো ভালো গণক ছিলাম না। ইল্লা আন্নী খাদাআতুহুম, আমি মানুষকে ধোঁকা দিতাম। ফালাকিয়ানি ফাআতানি শাইয়া মা আকালতা, সেই যুগে একটা লোকের কাছে আমি হাত দেখে কিছু টাকা পেতাম, আজকে তার সাথে দেখা হলো, সে টাকাটা আমাকে দিল, তাই দিয়ে খাবার কিনেছি যা আপনি খেয়েছেন। গণকি করা হারাম, গণকি করে টাকা উপার্জন করা হারাম। আবু বকর কি করলেন? ফাদখালা ইয়াদাহু ফি ফিহি ফাকাআ কুল্লা শাইইন ফি বাতনি, আবু বকর নিজের হাতটাকে গালের ভিতরে ঢুকিয়ে দিলেন। একটা বর্ণনা এসেছে তিনি বমি করলেন, আরেকটি বর্ণনা এসেছে উনি পানি দিয়ে বমি করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মানুষ, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। প্রথম খলিফা, আল্লাহ রাসূল বললেন যদি কোনো বন্ধ হতো আবু বকর বন্ধ হতো। জান্নাতি মানুষ এক লোকমা হারাম খাবার তার শরীরের ভিতরে ঢুকায়নি। এটার নাম লাআল্লাকুম তাত্তাকুন। পেরেছি? এসপি পেরেছে, ডিসি পেরেছে লাআল্লাকুম তাত্তাকুন অর্জন করতে? সচিব, জজ, ব্যারিস্টার পেরেছে? ডিসি অফিসের কেরানি কি পেরেছে তার গত মাসের হারাম উপার্জন বাদ দিতে? এটার নাম লাআল্লাকুম তাত্তাকুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে যদি বলতেন, আল্লাহ রাসূল এক লোকমা হারাম খেয়েছি, আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চেয়ে দিন, আল্লাহ রাসূল চাইলে ক্ষমা হয়ে যেত। তারপরে উনি এক লুকমা হারাম খাবার পেটের ভিতরে ঢোকাননি। এটার নাম লাআল্লাকুম তাত্তাকুন। পেরেছি? হয়তো কঠিন হয়ে যাবে, এদেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা কর্মচারীর উপার্জনই হারাম, উপার্জনই হারাম। এ মাসে আবার ভিজিট বাড়িয়ে দেয়, বলে যে সামনে ঈদের কেনাকাটা আছে, মেয়েটা সিঙ্গাপুরে যাবে, বউটা মালয়েশিয়ায় যাবে, অমুক দুবাইয়ে যাবে, এই বেতনে কি মালয়েশিয়ায় যাওয়া যায়? ভিজিট বেশি, ফাইল আটকে রাখে। অথচ ইসলামের প্রথম খলিফা এক লুকমা হারাম খাবার এই পেটে ঢুকে, আর আমরা এক লুকমা হালাল খাবার ঢুকাই কিনা সন্দেহ, এক লুকমা হালাল খাবার ঢুকাই কিনা সন্দেহ। লাআল্লাকুম তাত্তাকুন সারা জনম শুনে গেলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সারা জনম শুনে গেলাম, কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন জিনিসটা কি? পেরেছে রমাদান আমাকে লাআল্লাকুম তাত্তাকুন অর্জন করতে? যদি পারে, যদি পারে কি হবে? ইউশাফাআ লিন-নাস ইয়াওমাল কিয়ামাহ as-সিয়াম, কিয়ামতের মাঠে সিয়াম আপনার জন্য শাফাআত করবে। আর এই আল্লাহ ভীতি যদি না অর্জন করতে পারি কি হবে? এই হাদিস আপনি জানেন, খুতবায় উঠলেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। আল্লাহ রাসূল কেন আমিন বললেন? বলে বাপ মা পেলো জান্নাতি করতে বললো না ধ্বংস হোক।
রমাদানুল মুবারক পেলে নিজেকে জান্নাতি করতে পারলো না, ধ্বংস হোক। যদি এই লাআল্লাকুম তাত্তাকুন অর্জন করতে না পারি, তাহলে হয়তো আল্লাহ রাসূলের ওই আমিন আমার উপরেই বর্তাবে। বিগত 11 মাস ফেসবুক ইউটিউব চালিয়ে গেম খেলে নিজের সময়টা অপচয় করেছি। ফ্রেন্ডস ক্লাবে অন্যান্য ক্লাবে গিয়ে নিজের সময়কে অপচয় করেছি। যদি এই সময়গুলো না রোধ করতে পারি, অপচয়গুলো যদি না রোধ করতে পারি, তাহলে আল্লাহ রাসূল আমিন বলেছেন এই দোয়া কবুল হবে না এটা বলা যায় না। দোয়া কবুল হবেই হবে, মানে আমি নিশ্চিত ক্ষতিগ্রস্ত হতে হবে। মনে হয় আমার সিয়াম আমার জন্য শাফাত করবে না। সর্বশেষ কথা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব একটা কথা বলতেন, দুনিয়ায় এত পাহাড়, হেরাগড় মোল্লা ওখানে কোরআন নাযিল হয়েছে। এত নবী, সব নবী শ্রেষ্ঠ নবী নি কেন কোরআন নাযিল হয়েছে। ওখানে আমি একটু বাড়িয়ে বলেছিলাম, দুনিয়ায় এত কাপড়, কোন কাপড়কে মূল্যায়ন করা হয় না। যদি কোরআনকে কোন কাপড় দিয়ে জড়ানো হয়, ওই কাপড়টাই চুমু দেয়। কেন? ওই কোরআনের সংস্পর্শে দেওয়ার জন্য। গ্ল্যাডস্টোন 1882 সালে তার পার্লামেন্টকে দাঁড়িয়ে বললেন, ও পার্লামেন্ট সদস্যরা শোনো, মুসলিম জাতিকে যদি ধ্বংস করতে চাও, কোরআন থেকে দূরে রাখো, কোরআন থেকে দূরে রাখো, ও জাতি তোমাদের গোলামে পরিণত হবে। জাকির নায়েককে প্রশ্ন করা হলো, মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি, কিন্তু দুনিয়ার সবচেয়ে অবহেলিত কেন? বললেন, ওরা কোরআন তেলাওয়াত করে না, আর কোরআন তেলাওয়াত করলেও কোরআন দিয়ে নিজেদের জীবন পরিচালনা করে না। আমি কি সেই কাতারে পড়ে গেলাম? প্রথমেই বলেছি, আমি কি মুসলিম? যদি না হয়ে থাকি, এই রমাদানুল মুবারক এসেছে আমাকে পরিপূর্ণ মুসলিম বানাতে। এই রমাদানুল মুবারক এসেছে আমাকে পরিপূর্ণ মুমিন বানাতে। এই রমাদানুল মুবারক এসেছে আমাকে পরিপূর্ণ আল্লাহ প্রেমিক বানাতে। যদি প্রেমিক বানাতে পারে, তাহলে এই রমাদান আমাদের জন্য শাফাত করবে। আর যদি আমাকে আল্লাহ ওয়ালা না বানাতে পারে, তাহলে হয়তো আল্লাহ রাসূলের বদদোয়াটি আমাদের পরে পড়তে পারে। উদাত্ত আহ্বান থাকলো, রমাদান শুধু না খেয়ে থাকার নাম নয়। আসুন লাআল্লাকুম তাত্তাকুনকে অর্জন করার চেষ্টা করি। আসুন মাদক মুক্ত, অবৈধ নারীর সাথে সম্পর্ক মুক্ত, হারাম মুক্ত জীবন যাপন করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইহিল বালাগ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن